আসসালামু আলাইকুম। বাকি অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা আল ফাতা গাইড ফলো করো, তোমাদের জন্য আজকে নিয়ে এলাম আকাইদ ও ফিকাহের প্রশ্ন। তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি পড়ে যাবে, অবশ্যই 100% ইনশাল্লাহ কমন আসবে। তোমরা তো দেখতে পাচ্ছ এখানে অর্ধবার্ষিক পরীক্ষা 2026। তারপরে তোমাদের দেওয়া হচ্ছে পূর্ণমান, এখানে তোমাদের 100 থাকবে। এখানে ধরো 25টি নৈর্ব্যক্তিক থাকবে, তারপরে 60, তারপরে 15 এরকম করে থাকবে। তো চলো আমরা এখন নৈর্ব্যক্তিক দিয়ে শুরু করি। তো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে প্রথম 1 নাম্বার দেওয়া আছে, কোনটি বিশুদ্ধতার ছাড়া আমল মূল্যহীন? এটা হবে ক, আকীদা। তারপরে আকীদা বিষয়ে সহি ইলম অর্জন করা কি? এটা হলো ফরজ। বন্ধুরা, এটা হলো ক, ফরজ। তারপর দেওয়া আছে কবরে মুনকার নাকির প্রশ্ন উত্তর হবে কি সংক্রান্ত? এটা হবে ক, আকীদা সংক্রান্ত। তারপর দেওয়া আছে 4 নম্বরে তৈয়বা শব্দের অর্থ কি? তৈয়বা শব্দের অর্থ খ, পবিত্র। তারপরে তোমাদের দেওয়া আছে 5 নম্বরে দ্বীনের মৌলিক দিক কয়টি? এখানে উত্তর হবে বন্ধুরা খ, 3টি। তারপরে 6 নম্বরে দেওয়া আছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আয়াতটি কোন সূরায় রয়েছে? এটি হলো খ, আল ইমরান। তারপরে বন্ধুরা তোমাদের কুরসিও শব্দটি কোরআন মাজিদে কয়বার এসেছে? এটা হলো খ, 2 বার। তারপরে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? এটা হলো ঘ, আল্লাহ। ইসলামিক জীবন ব্যবস্থার বিধিবিধান সম্বলিত শাস্ত্রের নাম কি? এটা হলো বড় গ, ফিকা। দলিল গ্রহণ সাপেক্ষে মাযহাবে অনুসরণ করা কি? এটা হলো খ, ওয়াজিব। তারপরে তোমাদের 11 নম্বর দেওয়া আছে আল ফিকাহুল কাবাইর গ্রন্থটি কার রচনা? এটা হলো তোমাদের ক, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তারপরে তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ 12 নাম্বার দেওয়া আছে গোসল ফরজ হওয়ার কারণ কয়টি? এটা হলো খ, 3টি। তারপরে বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ, তারপরে লেখা আছে আউয়ালুল আমর, যার উদ্দেশ্য হলো ঘ, মুসলিম পক্ষী শাসকবর্গ। তো 14 নম্বর গুলো দেখতে পাচ্ছ হজ আদায়কারীর জন্য আরাফাত দিন গোসল করার হুকুম কি? এটা হলো খ, সুন্নাত। 2 হাইজের মধ্যে পবিত্রতা অবস্থায় সময়কাল কমপক্ষে কতদিন হতে হবে? এটা হলো খ, 15 দিন। তারপর বন্ধুরা তোমরা 16 নম্বর দেখতে পাচ্ছ হায়েজ অবস্থার মধ্যে প্রবেশ করা কি? এটা হলো হারাম, ঘ। তায়াম্মুম করে মোজা পরিধান করলে ওযুর সময় উক্ত মোজার উপর মাসে করা কি? এটা হলো নাজায়েজ, খ। বন্ধুরা, এটা হলো খ, নাজায়েজ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ জুমা সালাতের জন্য মসজিদে গমনকারীর প্রতি পদক্ষেপ কি পরিমাণ সওয়াব হয়? এটা হলো ঘ, 1 বছর নফল সাওমের সওয়াব। অবহেলা করে কেউ জুমার নামাজ আদায় না করলে তো কি হবে? সে হবে ফাসিকি হয়ে যাবে যদি না করে জুমার নামাজ আদায়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 20 নম্বর হলো 2টি ঈদের সালাত আদায় করা কি? এটা হলো তোমাদের ওয়াজিব। তারপরে আল আখলাকুল আজমিয়াতের অর্থ কি? এটা হলো ক, অসৎ চরিত্র। তো বন্ধুরা 22 নম্বর তুমি দেখতে পাচ্ছ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র কি রূপ ছিল? তো এটা চরিত্র ছিল জীবন্ত কোরআন। তারপর তোমাদের তুমি দেখতে পাচ্ছ 23 নম্বর হলো ওয়াইনাল লাইলুল খলকুল আযীম, এর আয়াতি কার চরিত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে? এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তারপর আল গজব এর অর্থ কি? আত্মরম্বরিতা। 19 নম্বর হলো যে প্রতারণা করে সে আমার উম্মত নয়, এটি কার বাণী? এটি হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রচনামূলক প্লাস দলিল ও দোয়া থাকবে, এখানে মান 60 প্লাস 15 75 থাকবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খ বিভাগের আকাইদের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের মধ্যে মোট 4টি থাকবে, দিতে হবে। তো দেখো আকাইদ বলতে কি বুঝো? আকাইদ সম্পর্কে জানার গুরুত্ব বর্ণনা লিখতে বলছে। 2 নম্বর আল্লাহ তাআলা আরশের পরিচয় দাও, সিফাতে জাতি কয়টি ও কি কি? 4 নম্বর দেওয়া আছে ফেরেশতাদের প্রতি ঈমান আনার গুরুত্ব দলিল সহ লেখো। তো ঘর্ম বিভাগে আছে পিকা, যে কোনো 3টি প্রশ্ন দিতে হবে, এখানে 9টি আছে। তো দেখো এখানে 5 নম্বর আছে গোসলের পরিচয় দাও, গোসল ফরজ হওয়ার কারণ, গোসলের ফরজসমূহ লেখো। 6 নম্বর হলো জুমার সালাত তোমার ওয়াজিব হওয়ার শর্ত, তারপর তোমার শর্তাবলী লেখো। 7 নম্বর দেখো জাহাজ বা বিমানের কর্মচারীদের সালাতের হুকুম কি? এটা দিতে বলছে। তারপর তোমাদের 8 নম্বর দেখো সাহস সেজদা কি? সাহস সেজদা আদায়ের নিয়ম বর্ণনা করো। তারপর দেখতে পাচ্ছ তোমার 9 নম্বর হলো নফল সালাতের গুরুত্ব ফজিলত ব্যাখ্যা করতে বলছে। গ বিভাগের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আখলাক, যেখানে একটা দিতে হবে। এখানে আখলাক শব্দের অর্থ কি? ইসলামের গুরুত্ব তোমাদের বর্ণনা করতে বলছে। তারপরে আল গজব অর্থ কি? যে ব্যক্তি সামাজিক জীবনের তোমার প্রভাব বর্ণনা বলতে বলছে। 11 নম্বরে এখান থেকে তোমরা একটা দিবা। তারপর দলিল ও দোয়ার মধ্যে তোমরা যে কোনো একটা দিবা এদের মধ্যে। যেমন 11 নম্বর বলছে উন্নত ও সমৃদ্ধ জীবন অর্জনের সম্পর্কে পবিত্র কোরআনে একটি অর্থ সহ ব্যাখ্যা করতে বলছে। এটা তোমার 12 নম্বর। 13 নম্বর বলছে ফেরেশতাদের জিন ও মানব সৃষ্টির মূল উপাদান বর্ণনা করো, আল কোরআনে একটি হাদিস অর্থ সহ লিখতে বলছে। প্রিয় বন্ধুরা, তো পরীক্ষার মধ্যে তোমাদের একটা দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 14 নম্বর এখানে দিনের গভীর জ্ঞানহীনতা জনিত ভুলের ভয়াবহতা সম্পর্কে হাদিসটি অর্থ সহ লিখতে বলছে। তো জুমা সালাতে ফরজ হওয়া সংক্রান্ত আয়াতে তোমার দিবা বন্ধুরা। তারপর আখলাকের মধ্যে যেখানে একটি দিতে বলছে 16 নম্বর দেখো বন্ধুরা উত্তম চরিত্র সম্পর্কিত হাদিসটি অর্থ সহ লিখতে বলছে। তারপরে নতুন কাপড় পরিধানের যেখানে নতুন কাপড় পরিধানের দোয়াটি তোমার অর্থ সহ লিখতে বলছে, যে কোনো একটি দিবা বন্ধুরা। তো তোমাদের হলো তোমাদের 100 মার্কের পরীক্ষা। তো তোমরা যারা আল ফাতা গাইড ফলো করো তোমরা এটা সব নিশ্চিন্তে পড়ে যাবে, ইনশাআল্লাহ কমন আসবে। আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমার পরবর্তী সকল ধরনের তোমরা প্রশ্ন বা সাজেশন পেয়ে যাবে।